জ্যামিতিক আলোক বিজ্ঞানের 3 নম্বর লেকচারে এই যে লেন্স প্রস্তুতকারকের সমীকরণটা একটু দেখব। লেন্স প্রস্তুতকারকের সমীকরণে আমরা দেখেছিলাম আমাদের একটা লেন্স ছিল, এখন লেন্সের পুরুত্বকে আমরা এখানে কি করব, নেগলেক্ট করব। তাহলে এই ধরনের এটা ছিল আমাদের লক্ষ্যবস্তু থেকে এই যে গিয়ে আপতিত হলো, এখানে আপতনের পর আমরা জানি এই লেন্স এখানে নেমে আসবে। ওকে, আবার যখন এখান থেকে আসবে এদিকে চলে আসবে। তাহলে এটা হলো পি, এটা হলো কিউ প্রাইম। এই দূরত্বকে আমরা বলেছিলাম ইউ, আর এটা ছিল ভি, এটা ছিল ভি প্রাইম। ওকে, তাহলে এখানে দুটো প্রতিসরক তল আছে, এটা একটা। তোমাদের নিশ্চয় জানা আছে এই যে প্রতিসরক তলের যে পৃষ্ঠে আলোক রশ্মি আপতিত হয় সেটাকে আমরা বলেছিলাম প্রথম পৃষ্ঠ। তাহলে প্রথম পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ এই পাশে R1, আর এটা হলো দ্বিতীয় পৃষ্ঠ, তার বক্রতার ব্যাসার্ধ এই পাশে। আমরা জানি চিহ্নের প্রথা নিয়ম থেকে আমরা জানি R1 হচ্ছে এখানে পজিটিভ, কারণ R1 আমরা বলেছিলাম আলোক রশ্মি যদি যে পাশে ভ্রমণ করে প্রতিসরণ বা প্রতিফলনের মাধ্যমে সে পাশে যদি বক্রতার ব্যাসার্ধ থাকে তাহলে সেটা হবে কি পজিটিভ, অন্যটা নেগেটিভ, যেটা তপন স্যারের বইয়ে উল্টো দেওয়া আছে, একদম পরিষ্কার উল্টো দেওয়া আছে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে। ঠিক আছে, এটাকে বলা হয় 180 ডিগ্রি ডিপ্লোমেসি। মানে আগে যাচ্ছিলাম এদিকে, এখন কি আবার একদম উল্টো দিকে চলে আসলাম। কিন্তু আপনি একদিকে যাচ্ছিলেন, ওইদিকে গিয়ে আবার দেখেন যে উল্টো দিকে চলে আসছেন, দেখেন যে না ঠিক নাই, আবার আগের জায়গায় চলে গেছেন। এটাকে বলা হয় 360 ডিগ্রি ডিপ্লোমেসি। একবার কি ইয়েস বলছিলেন প্রথমে, পরে না বলছেন, আবার ইয়েসে গেছে। ওকে, এ ধরনের লোকগুলো আসলে ডেঞ্জারাস। যাই হোক, তাহলে আমরা এখন যদি প্রথম পৃষ্ঠে যদি আমরা কি করি, পৃষ্ঠে আমরা পাই, দেখি কার মনে আছে কি লিখেছিলাম প্রথম পৃষ্ঠে। তাহলে আমরা ধরেছিলাম এটা μ1 ধরেছিলাম, এই মাধ্যমটা μ1 ছিল, এটা কি μ2 ছিল। তাহলে আমি কি লিখব, μ2 বাই ভি, μ2 কে μ2 বাই ভি কে, এখানে ভি না ভি প্রাইম, μ2 বাই ভি, আর μ1 বাই ইউ। μ1 হচ্ছে μ1 আমরা দেখতে পাচ্ছি এখানে ঠিকই আছে, μ1 μ2 মিল আছে। তাহলে μ1 এর হচ্ছে কি ইউ লক্ষ্যবস্তু সমান বিম্বেরটা বিয়োগ লক্ষ্যবস্তুটা ডিভাইড বাই R1। এটাকে উই ক্যান পুট ইট ফার্স্ট ইকুয়েশন। সো ইফ সো নাও আমরা দ্বিতীয় পৃষ্ঠে চলে যাব। দ্বিতীয় পৃষ্ঠে যদি আমরা লিখি, একটু দেখো তো দেখি, দ্বিতীয় পৃষ্ঠে তাহলে আমরা বলেছিলাম এখানে একটা বিষয় লক্ষণীয়, যে পাশে আলোক রশ্মি প্রতিসরিত হচ্ছে ঠিক সে পাশে এখন কি লক্ষ্যবস্তু। দ্যাটস ওয়াই লক্ষ্যবস্তুকে আমি বাস্তব বলবো না অবাস্তব বলবো, অবাস্তব বলবো। আমাদের কমন সেন্স বলে প্রতিসরণের ক্ষেত্রে পাশে লক্ষ্যবস্তু হবে, পাশে কি হবে বিম্ব হবে, কিন্তু এখন যে পাশে বিম্ব হওয়ার কথা সে পাশে লক্ষ্যবস্তু। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলবো নেগেটিভ বলবো। তাহলে আমাদের μ2 বাই ভি আমরা যদি সূত্র লিখি, এখানে আমাদের ভি কি এখন μ2 তে আছে নাই, μ2 ভিতে নাই, রাদার এখন আমাদের ভিটা মানে চূড়ান্ত বিম্বটা হচ্ছে কোথায় μ1 এ। তাহলে আমি লিখবো μ1 বাই ইউ না বি প্লাস উপরে হবে বিম্ব যে মাধ্যমে আছে, বিম্ব কোন মাধ্যমে μ2, কারণ এই বিম্বটা কিন্তু এখানে ফর্ম হয়ে এখানে আসছে যে। তাহলে আমি লিখবো μ2 ডিভাইডেড বাই নিচে লিখবো বি প্রাইম ইকুয়াল μ2 নাকি μ2 মানে না μ1 বিম্বেরটা বিয়োগ লক্ষ্যবস্তুটা ডিভাইডেড বাই R2। তাহলে এখানে তপন স্যারেরা আমাদের বোদ্ধারা এখানে কি করে নেই, R1 এবং R2 কোনো চিহ্ন বসাই নাই, অথচ আমরা জানি যদি আমি এখানে R2 হিসাব করি, এখানে চিহ্নের প্রথা অনুযায়ী R2 আগে মাইনাস দিতে হবে, কিন্তু আমরা অঙ্ক করার সময় মাইনাস দেব। ওকে, যেটা আমাদের এখানে R1 বাই R1 মাইনাস 1 বাই R2 আসলে অঙ্ক করার সময় প্লাস হয়ে যাবে আলটিমেটলি। তাহলে আমি এখন দুটো সমীকরণ পেয়ে গেলাম।
তো দুটো সমীকরণ পেয়ে গেলাম, পেয়ে গিয়ে আমি যদি এখন কী করি, যোগ করি, যদি 1 + 2 করি তাহলে এটা আমি মুছে ফেললাম, তাহলে 1 + 2 ইমপ্লাইজ, তাহলে এখানে করার আগে আমি এখানে একটা মাইনাস কমন নিয়ে ফেলি, v2 - μ1 যাতে হয়ে যায়, যাতে আমি কমন নিতে পারি। তাহলে আমার এটা কাটা যাচ্ছে যোগ করলে, তাহলে এটা প্লাস এটা, মানে μ1 × 1 + u + 1/v ইকুয়াল μ2 - μ1 কমন নিয়ে ফেলি, এখানে 1/r1, এখানে একটা মাইনাস আসবে 8। ওকে, তোমাদেরকে আমি এই ফরম্যাটটা মনে রাখার কথা বলেছিলাম। দেখো 1/v সমান μ2 - μ1 / μ1 ইন্টু 1/r1 - 1/r2, বা দিয়ে আসলে চূড়ান্ত রূপটা যেভাবে দাঁড়ায় 1/u + 1/v সমান μ2 / μ1 - 1 ইন্টু 1/r1 - আমি ফরম্যাটটা মনে রাখতে বলছিলাম কেন, কারণ আমার এই মিডিয়া চেঞ্জ হতে পারে, এটা বাতাস থেকে অন্য মিডিয়া যেতে পারে, পানিতে যেতে পারে। এবং তোমাদের একটা কথা মনে রাখতে বলছি, এই 2 মানে উপরেরটা বোঝায় অলওয়েজ লেন্সের উপাদানের প্রতিসরণাঙ্ক, আর μ1টা হবে লেন্স যে মাধ্যমে অবস্থিত তার প্রতিসরণাঙ্ক। কেমন? তাহলে অঙ্কটা দেখি, এই সমীকরণটাকে আমি আবার লিখতে পারি 1/f সমান μ2 / μ1 - 1 ইন্টু 1/r1 - r2। ওকে, this is the final equation of lens প্রস্তুতকারকের সমীকরণ। ওকে, lens making equation. তাহলে you have to memorize this equation, you have to try to tell this equation for 3 to 5 times in one breath, single breath. Who can say this? Tasin, would you try? সমীকরণটা আবার একটু দেখি। কেমন? 1/f সমান আমরা বলছি μ2 / μ1 - 1 ইন্টু 1/r1 - 1/, দেখো এই যে μ2 / μ1 লিখছি, এই μ2 / μ1 এ অধিকাংশ ছেলে এই জিনিসটা বুঝতে পারে না। তাহলে আসলে যদি আমি এর পর লাইন লিখি, কি হবে 2μ1 1/r1 - 1/r2, প্রথমটা উপরে ও 1μ2, yes that's it 1μ2, মানে আলোক রশ্মি প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে যাচ্ছে, মানে বাতাস থেকে লেন্সে প্রবেশ করতেছে আলোক রশ্মি। তো কিন্তু এই জিনিসটাকে এমন হতে পারে না, আমি সেই লেন্সটাকে ধরে নিয়ে গেলাম, পানির মধ্যে নিয়ে গেলাম, পানিতে নিয়ে গেলে পানির সাপেক্ষে গ্লাসের প্রতিসরণাঙ্ক -1 ইন্টু 1/r1 - 1/r2। আবার এই সমীকরণটা সমান আমরা লিখেছিলাম এভাবে, দেখো আমরা বলেছিলাম এই সমীকরণ থেকে পুরো সমীকরণে যাওয়ার সিস্টেম কি, উপরে নিচে আমরা মিউ দিয়ে দিব, মিউ দিয়ে দেওয়ার পর উপরে কাকে রাখবো, জি নাকি ডাব্লিউ? উপরে জি, নিচে ডাব্লিউ, আর এর সাপেক্ষে হলে আরেকটা -1 ইন্টু 1/r1 - 1/r2। ওকে, তাহলে এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। যদি তোমার পরীক্ষায় প্রশ্ন যদি পানির সাপেক্ষে গ্লাসের প্রতিসরণাঙ্ক সরাসরি দেওয়া থাকে, তাহলে তোমার কিন্তু সমস্যা নেই, বসে দিতে পারতেছো। কিন্তু এটা করে না সচরাচর। তারা কি করে, এটা দেয়, পানি বায়ুর সাপেক্ষে গ্লাসের প্রতিসরণাঙ্ক দিয়ে দেয়, বায়ুর সাপেক্ষে পানিরটা দিয়ে দেয়, এরপরে এভাবে বলে যে এরকম করলে কি হবে। তাহলে আমরা এটা দিয়ে একটা প্রবলেম সলভ করার চেষ্টা করবো। নাও প্রবলেমটা একটু লিখো। তোমাদের খুব বিখ্যাত যে প্রবলেমগুলো ওগুলোই করবো আমরা, আসলে বিখ্যাতগুলো আমাদের খুব ভালো করে পড়তে হবে, শিখো। আমরা লিখছি একটি লেন্সের, তাহলে একটি উত্তর লেন্স বলি, একটি উত্তর লেন্সের বাতাসে ফোকাস দূরত্ব 15 সেন্টিমিটার। লেন্সটিকে পানিতে স্থাপন করলে
ফোকাস দূরত্ব কত হবে দেখা যাচ্ছে নাকি ইয়াতে? পানিতে লেন্সটির ফোকাস দূরত্ব কত হবে? আমরা জানি যেহেতু এটা উত্তল লেন্স, R1 হবে কি পজিটিভ, R2 হবে কি নেগেটিভ। এটা পুট করে তোমার কি করতে হবে, প্রবলেম সলভ করতে হবে। এবং আমরা জানি এফ সমান কত 15 সেন্টিমিটার। আর কি কি দেওয়া ছিল, এ মিউ জি দেওয়া ছিল, ঠিক নয় না? কত সেটা 4/3। আমার মনে হয় আমরা যদি এখানে এগুলো মিটারে কনভার্ট করে কাজ করি অনেক চমৎকার দেখাবে আর কি কাজটা, না হলে ঠিক দেখাবে না। আমরা R1 এবং R2 মধ্যে রিলেশন বের করব। তো আমরা জানি 1/f সমান এ মিউ জি বাই বা মিউ 2/μ1। μ1 মানে আমি 1 বসে দিতে পারি, বাতাস ইয়ার মানে বাতাসের সাপেক্ষে বাতাসের প্রতিসরাঙ্ক কত হবে 1 হবে। তাহলে আমি ওই সূত্রটা বসাইতে চাচ্ছি, এই জন্য আমি নিচে 1 দিলাম। 1/r1 প্লাস হয়ে যাবে না, প্লাস হয়ে গেল। তাহলে এটা কত 1/0.515 সমান এখন প্রথম ক্ষেত্রে আমি যখন প্রথম প্রশ্নটা বলছি কোথায় বলছি, লেন্সটির বক্রতার ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক বের করো। তাহলে বক্রতার ব্যাসার্ধের সম্পর্ক বাতাসে বলছি না, না বলেন নাই তো, লেন্সটিকে পানিতে স্থাপন করা হলো। স্যার দুইটা প্রতিসরণাঙ্ক দিয়েছেন, বাতাসের সাপেক্ষে পানি। তাহলে দেখো এই ধরনের প্রশ্নে সচরাচর বাতাসের কথা বলা থাকে। বাতাসে মানে আমি R1 এবং R2 মধ্যে রিলেশন, বাতাসে বের করলেও যা হবে আসলে পানিতে বের করলেও তা হবে। এটা কিন্তু R1 R2 মধ্যে কি গুণটা চেঞ্জ হবে না, কয় গুণ। সাপোজ ওরা এদিকেও 5 গুণ বেড়ে গেল, এদিকেও 5 গুণ বেড়ে গেল, তাহলে অনুপাতটা কি সেম থাকলো না? সেজন্য যে কোনো একটা মিডিয়া দূরে করলেও চলবে আমার। তাহলে আমি 0 এখানে আমি কত বসাবো 4/3 মনে হয়। এটা কত আসে 6.67 কোনটা এটা না 6.67 সমান এটা কত 4/3 থেকে 1 বিয়োগ করলে কত হবে 1/3 হবে মনে হয়। 1/3 1/3 ইন্টু 1/r1 প্লাস 1/r2। তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করি কত হবে 1/3 মানে কত 0.33333 দিয়ে এটাকে ভাগ করলে কত আসবে 1/r1 প্লাস 1/r2 সমান কত আসে 2 আসার কথা 2 না 20 আসবে 20 আসে। তাহলে আমি এখান থেকে অনুপাতটা কীভাবে লিখবো একটা দিক দিয়ে নিয়ে গেলাম, তারপর কী করবো তা আমি এতটুকু থেকে আমি বলতে পারি না এটাই নির্ণয়, এটা নির্ণয় কি সম্পর্ক। আপনাদেরকে যখন আমরা পড়াইছিলাম টর্ক এবং কি এই কার মধ্যে কি বলে কণিক ত্বরণের মধ্যে সম্পর্ক বের করো, তো আমরা সম্পর্ক বের করে লাস্টে কি লিখছিলাম টাও সমান আর আলফা বা আই আলফা, বলছি এটাই নির্ণয় সম্পর্ক। এটাই তো সম্পর্ক, এটা কি সম্পর্ক না? আর ওনার এবং আটটার মধ্যে একটা সম্পর্ক দেখাচ্ছে না, এরা এক অপরকে দেখছো কীভাবে অবস্থান করতেছে, এটাকে আমরা সম্পর্ক লিখে দিব ব্যাস। এরপরের প্রবলেমটা নিশ্চয়ই তোমরা পারছো। এরপরের প্রবলেমটা কি, এরপরের প্রবলেমটা দেওয়া আছে এ মিউ ডাব্লিউ সমান দেওয়া আছে 3/2, এ মিউ গ্লাস সমান দেওয়া আছে 4/3। we have to determine what f1 ধরলাম f2 f1 ধরলাম আমি এটা 15 সেন্টিমিটার, we have to determine f2 equals to what, মানে f ইয়ারও লিখতে পারি চাইলে এফ ওয়াটারও লিখতে পারি। ওকে, এখন আমি পানির ক্ষেত্রে একবার সমীকরণটা লিখব, এরপরে ইয়ারের ক্ষেত্রে একবার সমীকরণটা লিখব। তো
তাহলে আমি যদি লিখি পানির ক্ষেত্রে, প্রথমে বাতাস লিখি, বাতাসের ক্ষেত্রে কি হবে 1/FA ইকুয়াল এ মিউ জি লিখবো খালি এখন, ঠিক না? একটা মিউ ছিল, আমরা একটা মিউ লিখছি, একটা মিউ মানে তো মিউ জি, নিচে আমি 1 লিখতে পারি, মিউ 2/μ1, মিউ 2 মানেই তো মিউ জি, আর 1 মানে হচ্ছে কি ইয়ার প্রতিসরাঙ্ক 1, 1/r1 প্লাস 1/r2 লিখি, প্লাস লিখে দিই, তাহলে এটাকে আমি 1 নম্বর দিতে পারি। এবার কার ক্ষেত্রে? পানির ক্ষেত্রে। পানির ক্ষেত্রে আমাদের সমীকরণটা দাঁড়াচ্ছে হলো 1/FW সমান, এখন কি হবে? প্রথমে আমি চাইলে একবারই লিখতে পারি, মানে যেহেতু আমি গ্লাসটাকে পানিতে ডুবাচ্ছি, অতএব এখানের প্রতিসরাঙ্ক হবে গ্লাসের সাপেক্ষে পানির সাপেক্ষে গ্লাসের, ওটা একবার লিখতে পারি। বা মিউ 2/μ1 লিখছি না, মিউ 2 হচ্ছে কি আমি বলছিলাম লেন্সের, μ1 হচ্ছে কি লেন্স যে মাধ্যম আছে সে মাধ্যমের। তাহলে এভাবে লেখার পরে এরপর লাইনটা আমি আরেকটু কারেকশন করব। দেখো আমি লিখলাম মিউ 2 মানে হচ্ছে গ্লাসের, মানে এ মিউ জি ডিভাইডেড বাই এ মিউ ডাব্লিউ মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস, এটা আমি 2 নম্বর সমীকরণ দিলাম। আমি লিখলাম 2/1, 2 করলে এটা কাটা যায় না, তাহলে আর কি এটা কি থাকে? তাহলে 2কে আগে লিখছি, তাহলে FW নিচে হবে, বা 1/2 লিখি তাও চলে, সমস্যা নেই। তাহলে 1/2 লিখলে কি হবে? FW/FA ইকুয়াল, এটা উপরে থাকবে এ মিউ জি মাইনাস 1 ইন্টু এ মিউ ডাব্লিউ ডিভাইডেড বাই এ মিউ গ্লাস ডিভাইডেড বাই এ মিউ ওয়াটার মাইনাস 1। দেখো তুমি এটা ভুলে এলো, সমস্যা নাই, তুমি জানে নিবা যে কি লেন্সের টু করে হবে। আমি কিন্তু প্রথমে ডাব্লিউ লিখে ফেলছিলাম, লেন্স টু করে গ্লাস বানিয়ে দিচ্ছি, মনে রাখবে এভাবে। তাহলে এখন ক্যালকুলেশন করলে কি হবে? সবগুলো মান যদি বসিয়ে দিই আমরা, তাহলে FW সমান বের করবো আমার টার্গেট। আর আমি এখানে FA ইন্টু লিখে ফেলতে পারি, এ মিউ জি সমান কত ছিল 3/2 নাকি, মাইনাস 1 3/2/4/3 মাইনাস 1। তাহলে FA ইন্টু দাঁড়াচ্ছে হলো 3/2 থেকে 1 গেলে কত? 4/3 উপরেরটা এ মিউ জি 4/3 তো পরে করছে 2/3/2। এখন কেউ যদি এখন এরপরও যদি ভুল করে, আমার কিছু করার আছে? এই বিয়োগটা করার সময় ভুল করে বসে থাকবে, ঠিক না? কীভাবে? 4 - 3 1/3, দেখো এরপরে নিচে কি আসবে? 8/9। এখন কেউ যদি কি করে এখানে এইটাকে উল্টানোর সময় যদি বাক্সিহ্ন রেখে দেয়, আমার দোষ, 3-4 বার হয়ে যাবে পরে। এই কাজটাও করে, অবাক লাগে। 8/9 মাইনাস 1, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এখন কইছে ঠিক আছে, তো 8/9 মাইনাস 1, ঠিক আছে। আচ্ছা, তাহলে কত আসে? FA ইন্টু 1/3 মাইনাস 1/9। ওকে, এই তো। তাহলে কি আসে? FA ইন্টু কাটাকাটা করলে কি আসে? স্যার 9 এর উপর উঠে যাবে না? ও হ্যাঁ, অবশ্যই দেখছো, আমি সেই বুকে বসে আছি। তাহলে কত গুণ? স্যার ওই ভাগটাকে ঘুমিয়ে দিছে স্যারে, ঠিক আছে তো, ঠিকই তো আছে, এখানে ঠিক আছে, ঠিকই তো আছে, আমি দেখতেছি। 2 পৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধ
ভিডিও হচ্ছে তো না? দেখো তাহলে আমরা সলিউশনের দিকে যাই, কেমন? তোমরা এখনো পারতেছো না এটা? R1 সমান দেখো আমরা বলে যাচ্ছি এখানে R1 কি হবে অবতল লেন্সের ক্ষেত্রে? দেখো বিষয়টা সেম, কিন্তু অবতল লেন্সের কারণে R1 R2 চেঞ্জ হয়ে যায়। উত্তর লেন্সের ক্ষেত্রে R1 ছিল এই পাশে, R2 এই পাশে ছিল, কিন্তু এখন উল্টো, এখন R2 এই পাশে, R1 এই পাশে, তাহলে ব্যাপারটা উল্টো হয়ে যাবে। R1 হবে কি নেগেটিভ, আর R2 কি হবে? তো R1 আমি R ধরি, R2 সমান কি ধরবো? প্লাস R ধরবো না, R2 প্লাস R1 মাইনাস, ঠিক আছে ওকে। তাহলে F দেওয়া আছে কত? 0.15, মিউ দেওয়া আছে 3/2, সেই R সমান কত বের করবো? R সমান কত? আমি R এর মানটা চাই। 15.04 কি? তাহলে 1/f সমান মিউ 1/2 মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2, এমনি ঠিক না? তাহলে বসাই 1/f সমান দাঁড়াচ্ছে হলো 1 মিউ 2, এখানে যেহেতু একটাই খালি আমি 3/2 বসাই দিতে পারি, কারণ নিচে তো ইয়ার, লেন্সটা ইয়ারে, তাহলে নিচে 1 দিলেও যা না দিলেও তা, 1/r মাইনাস 1/r, ঠিক না? দিলে মাইনাস হচ্ছে আর কি। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে কত আসবে? হাফ ইন্টু আর লসাগু নিলাম, বলো তো কি এমনি হাফ হাফ করলে কত হয়? 1 হয়, তো 1 আর কি কিনা, ঠিক না? এই ব্যাপারটা হবে না। আচ্ছা আর কমন নিই, -1 -1 মাইনাস 2/r, ঠিক আছে? 2 কাটা যাই, আর ঠিক না? সুতরাং তাহলে আর সমান কি আসে? -1/f, ঠিক আছে কিনা? তো -1 এটা মাইনাস হবে না? মাইনাস হবে না, মাইনাস প্লাস হয়ে যাচ্ছে। এটা আচ্ছা, এটা মানে তো আসলে দেখো এটা কনফিউজ হচ্ছ, এটা মানে এটা না μ2/μ1, μ2 মানে কার? লেন্সের 3/2, নিচে 1, নিচে 1 দিব দরকার আছে? দেওয়া না দেখি কথা না, কোনো সংখ্যার নিচে সংখ্যাটা যত বড় হোক, পৃথিবীও যদি হয় তার নিচে একটু 1 দিয়ে দাও, বাগ দিয়ে, কেউ কিছু বলবে না, ঠিক আছে? এখন ঠিক আছে? তুমি কোথায় বুঝো নাই? তুমি এই জায়গায় ভুল করছিলাম মেবি, এখানে কেমন জানি একটা ভ্যানিশ করছো, আমি জানি না কেমন করছো। না ওইখানে মাইনাসটা আমি 2 এর R2 এর ক্ষেত্রে দিয়ে দিছি। এটা ভালো করে না বুঝলেই সমস্যা, এটা তো আমি বুঝাই দিছি ভালো করে। দেখো এখন কিভাবে চেঞ্জ হচ্ছে, দেখো অবতল লেন্সের ক্ষেত্রে আবার দেখায়, এটা অবতল লেন্স, এটা হলো ফার্স্ট ফেজ, এটা হলো কি সেকেন্ড ফেজ। তো ফার্স্টেরটা তো এখন এদিকে, আগে ফার্স্টেরটা এই পাশে চলে আসতো, তাহলে R1টা এই পাশে না, R2টা, আর আমার বসে আলোর রশ্মিতে এই দিকে যায়, যে পাশে যায় সে পাশে একটা পজিটিভ, অন্যটা নেগেটিভ। সাধারণত তখন স্যার ভুল। এখন আমরা আরেকটা প্রবলেম দেখি, লিখো একটি উত্তল লেন্সের বক্রতার ব্যাসার্ধ যথাক্রমে থ্যাংক ইউ, তোমাদের জন্য এই প্রবলেমটা HW থাকলো, তোমরা এটা বাসায়